লেপচা জগৎ কতটা সুন্দর সেটা ভিডিও শেষে আপনারাই জানাবেন। 500 মিটারের মতো রোড সাইড একটা ছোট্ট গ্রাম, আমিও এখানে প্রথমবার আসলাম। মেঘ জমা পাইন বন, মেঘে ঢেকে থাকা রাস্তা, আর আছে একটা ভিউ পয়েন্ট। সান্দাকপু এখান থেকে 43 কিলোমিটার, শিলিগুড়ি 73, আর সীমানা ভিউ পয়েন্ট হচ্ছে 8 কিলোমিটার। লাইন দিয়ে হোমস্টে আছে এখানে। হোমস্টে সব একই টাইপের, মানে ভিউও সব একই। তো আমি লিস্ট ধরে তোমাদেরকে এখানে হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর আমি যে হোমস্টেতে আছি সেটার ডিটেলস দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো আজকে এসেছি লেপচা জগৎ। লেপচা জগৎ এসেছি 1:30টার সময়, স্নান করে খাওয়া দাওয়া করে এখন ঘুরতে বেরোলাম। তো চলো, এদিকে এই যে সামনে লেপচা জগৎ খুব ভিড় ভাট্টা এরিয়া। তো চলো ওটাই ঘুরে দেখাবো। এটা তো দার্জিলিংয়ের দিক থেকে আসছে এই রাস্তাটা, দার্জিলিংয়ের দিকে এসে এই যে লেপচা জগৎ স্টার্ট হচ্ছে। চলো দেখি ঘুরে। এখন আসলাম লেপচা জগৎ ভিউ পয়েন্ট। এই যে এদিকে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা করে। তা কোথায় টিকিট কাটবে যায় না, চলো এদিকটা ঘুরে আসি একটু উপর দিক দিয়ে। দেখো এখানকার ওয়েদারটা, ওফ। এখানে এন্ট্রি ফিস লেখা রয়েছে, বাট কোথায় টিকিট কাউন্টার বুঝতে পারছি না। চলো সামনে গিয়ে দেখি। তো এখানে 20 টাকা টিকিট কাটতে হবে। এদিকে ভিউ পয়েন্ট আছে, টিকিট কাটার পর ভিউ পয়েন্টে যেতে হবে। এই টিকিটে একটা নিয়ম আছে, খুব ভালো, তোমাকে বলছি। 20 টাকার টিকিটটা আপনি যদি এই লেপচা জগতে হোমস্টেতে থাকেন, তাহলে যতদিন এই হোমস্টে থাকবেন ওই একটা টিকিটেই ততদিন এই পার্কে আসতে পারবেন, এই ভিউ পয়েন্টে। আর টিকিট কাটতে হবে না। আর যদি এখানে স্টে না করেন তাহলে যতবার আসবেন ততবার টিকিট কাটতে হবে। এটা বেশ ভালো। মানে আপনি হয়তো 3 দিন আছেন এখানে হোমস্টেতে, একদিন 20 টাকার টিকিট কাটবেন, তো ওই 3 দিনই ওই 20 টাকার টিকিট এখানে আসতে পারবেন। ভিউ পয়েন্টের দিকে তো যাচ্ছি, কিন্তু এই যে আকাশের অবস্থা, ভিউ কিছু দেখা যাবে না। তাই চলো জায়গাটা দেখে আসি। ভিউ পয়েন্টে আসলাম, মেঘের জন্য কোনো ভিউ নেই। আর এখানে বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে। এখন আবার কুয়াশাতে পুরো ঢেকে গেল ভিউ পয়েন্ট। তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে একটু ঘুরবো। লেপচা যখন মানুষ আসে, মানে সব জায়গায় ঘুরে লেপচা যখন রেস্ট করতে, এখানে কিন্তু যে অনেক কিছু দেখবে এসে এই ভিউ পয়েন্ট ওসব সেরকম কিছু নেই। জাস্ট লেপচা জগৎটা পুরো পাইন ফরেস্টের মধ্যে, একদম রাস্তার ধারে, আর একটা ভিউ পয়েন্ট আছে, ব্যাস এইটুকুই। আর এই রাস্তায় একটু হেঁটে চলে বেড়াতে পারো, যেমন আমরা বেড়াচ্ছি। পুরো শান্তশিষ্ট একটা রাস্তা, ব্যাস এইটুকুই। আমাদের সঙ্গে বাইক থাকার জন্য হঠাৎ করে বিকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম বিজনবাড়ির রাস্তাটা একটু ঘুরে আসার জন্য। রাস্তার মধ্যে ছিল ভরা কুয়াশা, যেতে খুব ভালোই লাগছিল। হায় রে বিজনবাড়ির রাস্তা দেখো। ও বাবা, রাস্তাও যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে মানুষজনও যাচ্ছে, তার মধ্যে জলও যাচ্ছে। তা রাস্তা তো এরকম হবেই। এখানে একটা ঝর্ণা দেখা দিচ্ছে, দেখো একটা ঝর্ণা। ও সুন্দর ঝর্ণাটা, বাবা হনুমান, এ দেখো হনুমান। এমনি ভাঙাচোরা রাস্তায় প্রায় 10 কিলোমিটার গিয়ে আবার রিটার্ন করতে করতে প্রায় রাত হয়ে গেছিল। তারপরে হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করে গেছিলাম ঘুমিয়ে। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। কালকে সেই বিকালে ভিডিও করার পর তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো এখানে, তারপরে রাতে ভিডিও করিনি। তো চলো একদম সকালে চলে এসেছি। তো এখন বাজে 5:15। তো মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাবো। আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য আজকে ওয়েদার পুরো ক্লিয়ার। আমাদের হোমস্টের বালকনি থেকে সামনের ভিউটা দেখা একবার। এখন বের হলাম, ওই যে ভিউ পয়েন্টটা তোমাদেরকে বিকালে নিয়ে গেছিলাম কালকে, কোনো ভিউ ছিল না, তো এখন ভিউ আছে। তো এখন ঘুরে আসি। টিকিটগুলো নিয়ে এসছো তো? এই সকালবেলা যদি আসো না, কোনো টিকিট লাগবে না। মানে আমরা যদি টিকিট কাটাও না থাকে, সকালবেলা ফ্রিতে আসতে পারবেন। সকালে
এই যে টিকিট কাউন্টারটা কেউ নেই, ওই বেলাতেই টিকিট কেটে ঢুকতে হয়। এখন কেউ নেই, পুরো ফাঁকা। আজকে সকালের ভিউ পয়েন্ট রয়েছে একদম ক্লিয়ার, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। সকালবেলায় আবার কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে গেছে। এখানে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, বাকি যে আমরা 4 দিন যেখানে যেখানে ঘুরেছি সব জায়গায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, আর ওদের খুব ভালো। এবং 4 দিন যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, 4 দিনে খুব ক্লিয়ার ভিউ এবং পুরো রেঞ্জটা সমেত দেখতে পেয়েছি। এই মনে আমাদের প্রথম ট্রিপ, তাই না? যেখানে আমরা 4 দিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, পুরো রেঞ্জটা খুব ক্লিয়ার, ইনক্লুডিং স্লিপিং বুদ্ধা থেকে পুরোটা। জানি এরা কোনোদিন এরকম পুরো রেঞ্জ দেখেছি কিনা টানা 4 দিন। বর্ষাতে খুব মুশকিল হয়। যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাই ভিউ পয়েন্টের ভিড়টাও খুব তাড়াতাড়ি বেড়ে গেল। তা তোমরা লেপ্ট জগতের ভিউ দেখলে, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে লেপ্ট জগৎ থেকে। তো বর্ষায় এত ভালো কাঞ্চনজঙ্ঘা সত্যি কপাল। মানে যখন কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ থাকে শীতের সময়, তখনও কিছু কিছু সময় দেখা যায় না, তো এখন ফুল দেখা যাচ্ছে। তো আমাদের কপাল ভালো, দেখতে পেয়েছি। আসো, তোমরা দেখতে পাবে। আর এই ছিল লেপ্ট জগতের মোটামুটি একটা ভিডিও। তো এর থেকে বেশি লেপ্ট জগতে কিছু নেই, মানে জাস্ট এখানে একটা ছোট গ্রাম যেটুকু দেখালাম সেটুকুই। আর এখন এখানে শুধু হোমস্টে আছে রাস্তার ধারে, আর হোমস্টের লিস্ট আমি দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখে কন্ট্যাক্ট করো। এই ছিল লেপ্ট জগতের ভিডিও। তো চলো আমাদের হোমস্টেটা দেখিয়ে দিই, তারপরে এই লেপ্ট জগতের ভিডিও শেষ করব। আর এখান থেকে এখন আমরা যাব সুখিয়া পুকুরির দিকে যাব বাইকে, তো স্কুটিতে। তো সেই ভিডিও থাকবে, তোমরা দেখতে থেকো। আমি আছি এই হোমস্টেতে, লেপচা ভিউ হোমস্টে, এই যে সামনেরটাই। এই কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দিচ্ছি, চলো। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর এটা হচ্ছে ডাইনিং। আর কিছু রুম থেকে এমনি ভিউ পাওয়া যায়, পাইন ফরেস্ট ভিউ। তো এটা হচ্ছে আমাদের রুম, অনেক বড় রুম। এখানে একটা বড় বেড, এখানে 3 জন থাকা যাবে, এখানেও 3 জন থাকা যাবে, সুন্দর 6 জন থাকা যাবে। আর এই দেখো রুমের সামনে থেকে ভিউটা, এটা বেড ভিউ বলে, একদম বেড থেকে পাওয়া যাচ্ছে, ভালো। আর এটাতে থাকা খাওয়া মিলিয়ে 1000 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে। চলো বাথরুমটা একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে বাথরুমটা, গিজারের ব্যবস্থা আছে। তো এখন বাজে 8:45। তো এই রোদ ঝলমলে ওয়েদার নিয়ে লেপচা জগৎ থেকে বেরোচ্ছি। এই আমার বন্ধু এসছে। এখন যাব ঘুরতে ঘুরতে এখান থেকে সুকিয়া পুকুরি, জোরপুকুরি, সীমানা, মিরিক হয়ে শিলিগুড়ি।